আবেদনটা জানাতে হবে, আমাদের দাবি সংঘবদ্ধভাবে জানাতে হবে। এসডিও সাহেব বা তার প্রতিনিধি এবং মাননীয় বিডিও সাহেব যিনি আমাদের এখানকার এই আরো তাকে এই উদ্ভূত পরিস্থিতি। আপনারা দেখছেন পোলবা থানার হুগলি গ্রামীণ পুলিশের বিশাল পুলিশ বাহিনী এখানে এসে পৌঁছাবে এবং এখানে কিন্তু প্রিয়ব্রত বক্সিকেও এসে এখানে পৌঁছাতে হয়েছে। পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে আরও খারাপের দিকে যাচ্ছে। প্রায় 2.5 ঘন্টা হয়ে গেল এই অবরোধ এখানে চলছে। তাদের একটাই তাদের অভিযোগ যে তাদের গ্রামের প্রত্যেকটি মানুষের নামে কেউ বা কারা ফর্ম 7 জমা করেছেন। দেখতে পাচ্ছেন পরিস্থিতি উত্তপ্ত হওয়ার জন্য পুলিশের কিন্তু আরও ফোর্স এখানে আসছে। আস্তে আস্তে পরবর্তীকালে কি হবে এখন বলা মুশকিল। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে পুলিশ ফোর্স কিন্তু গ্রামীণ পুলিশের এখানে এসে পৌঁছেছে। বিরাট পুলিশ বাহিনী এখানে এসে পৌঁছেছে। মানুষ আজ আতঙ্কিত, অযথা শান্তির মধ্যে নেই। আমরা শান্তিপূর্ণভাবে অবরোধ করেছি। আমাদের বক্তব্য শুনতে হবে। এটা মানুষের জনগণের অবরোধ, জনগণের আবেদন। তার প্রতিশ্রুতি দিন। এই যে অন্যায়, কোনো ভয়ের কোনো ব্যাপার নেই। উনি আমাদের অফিসার, আমাদের সমস্যা উনি আসতে না পারলে আমরা জেলা আমাদের সেরাম থাকবো। যাদের আমাদের সরকার, আমরা তাদের জন্য, ওরা আমাদের জন্য উপকার করতে এসছে, তাদের উপকার আমাদের কাছে দিতে হবে। এবং প্রচন্ড রকম ভাবে মানুষ আতঙ্কগ্রস্ত। একটাই কারণ, কোন এক বৈশাখী মন্ডল, কোন এক পারুল মিত্র হাজারে হাজারে ফর্ম জমা 7 নম্বর ফর্ম জমা দিয়েছেন এবং সেই ফর্ম বিভিন্ন জেনুইন ভোটারের নামে জমা হয়েছে এবং গতকাল পর্যন্ত, আজ পর্যন্ত বিএলওদের ওপরে একাধিকবার প্রেসার ক্রিয়েট করা হচ্ছে ওই ফর্মগুলোকে অ্যাকসেপ্ট করার জন্য এবং সেগুলো অনলাইন আপডেট করার জন্য। যে ব্যক্তি জমা দিয়েছে আমরা তার আইডেন্টিটি পাচ্ছি না, আপনারাও পাচ্ছেন না। সম্ভবত তারা ভুয়ো আইডেন্টিটি, ভুয়ো ফোন নম্বর থেকে জমা দেওয়া এই ফর্ম দিয়ে সাধারণ মানুষকে স্যার কেন হ্যারাস করা হবে? যদি তাদের আইডেন্টিটি সঠিক না থাকে তাহলে সেই ফর্মগুলোর উপরে কেন অ্যাকশন নেওয়া হবে? সাধারণ মানুষের জিজ্ঞাসা এখানেই। আপনারাও নিশ্চয়ই সেই একই কথা বলতে চাইছেন। তাই আমাদের সামনে বিডিও সাহেব আছেন, আমরা তার বক্তব্য শুনবো, তার কাছ থেকে আমরা প্রতিশ্রুতি শুনবো এবং তিনিই একমাত্র পারেন আমাদের এই এলাকার জন্য। এখানে আমাদের এলাকার প্রশাসনিক মানুষরা রয়েছেন, তাই আমি বিডিও সাহেবের হাতে আমি মাইক্রোফোন দিচ্ছি, ওনার কথা আমরা মনোযোগ দিয়ে শুনি। উপস্থিত সকলকে নমস্কার। আপনারা জানেন বর্তমান সারা রাজ্যব্যাপী এসআই প্রক্রিয়া চলছে। এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে আমরা বিএলও তাদের সঙ্গে আমরা ভালোভাবে মিটিং করেছি। তাদের বলেছিলাম যে তালিকাগুলো আমরা পর্যন্ত ম্যাপিং করতে পারি, তারা থাকে না, তাদের সবাইকে আমরা বলেছিলাম আপনারা বলুন এবং বিএলওদের বলা ছিল তাদের যদি কোনো আপত্তি থাকে তারা যেন কনসার্ন বিএলওকে দেবেন। কিন্তু আমাদের অফিসে কোনো বিএলওর কাছে অথবা কোনো অফিসে কোনো 7 নম্বর ফর্ম আমাদের জমা পড়েনি। যেটা পড়েছে হচ্ছে কি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেই লেভেলেই ইয়ারও লেভেলে ফর্ম জমা পড়েছে এবং আমরা জানতে পারলাম গতকাল আমরা কিছু ফর্ম আমরা পেয়েছি। সেক্ষেত্রে দেখা গেছে অনেক লোক ফর্ম 7 অ্যাপ্লাই করেছে কারোর বিরুদ্ধে। এবার আমরা সেই বিএলওকে বলেছি যে ইলেকশনের নিয়ম অনুযায়ী যে কেউ কিছুদিন আগে একটা অর্ডার বেরিয়েছে, সেখানে বলা ছিল যে কোনো লোক একাধিক ফর্ম 7 জমা দিতে পারে এবং সেই অনুযায়ী নিয়ম অনুযায়ী ফর্ম জমা পড়েছে। পদ্ধতিগতভাবে নির্বাচন কমিশন চাইছে কোনো মতেই যেন একজন জেনুইন ভোটারের নাম বাদ না যায়। আমাদের যত ট্রেনিং হয়েছে আমাদের সমস্ত ইয়ারও বিএলওদের বলেছি সাধারণ মানুষজনের তাদের তথ্য ভুল আছে, কাগজ পেপার আমরা যারা শিক্ষিত যে যারা সচেতন তাদেরও কাগজপত্রে ভুল আছে, বাবার নাম বা নাম মিসম্যাচ ইত্যাদি নানা রকম ভুল ভ্রান্তি আছে। এই প্রক্রিয়ায় সবচেয়ে বেশি আমরা ডিপ্রাইভ হচ্ছি আমরা সরকারি কর্মচারী বা বিএলও যারা রয়েছেন। আপনাদের ব্যক্তিগত আপনাদেরও আতঙ্ক আছে। আমাদের এখানে প্রায় 3 লক্ষ ভোটার, এই 3 লক্ষ ভোটারই ইন্ডিভিজুয়াল আমাদের সিদ্ধান্ত নিতে হবে।
আমরা কমিশন যে নিয়ম করে দিয়েছি সেই নিয়ম অনুযায়ী আমরা মানবিকভাবে চেষ্টা করছি যতটা সম্ভব মানুষকে সুরাহা করতে। বারবার বলেছি যে যাতে সাধারণ যে ন্যূনতম ভুল আছে সেটা ইগনোর করে আমরা করতে পারি। এবার যেহেতু ফর্ম 7 জমা পড়েছে, একজন জমা পড়লে তো আর বাদ যাবে না। কেন একজন প্রতিটা লোক এখানে ভারতীয় নাগরিক, তাদের প্রত্যেকটা ভ্যালিড ভোটার আছে, বৈধ ছিল, তাহলে সুতরাং তাদের সাপোর্টে বার্থ সার্টিফিকেট আছে, মাধ্যমিকের অ্যাডমিট আছে, আদার্স অনেক ডকুমেন্ট আছে। তার ভিত্তিতে আমরা প্রতিনিধিটা ম্যাপিং যদি করতে পারি তাহলে এস্টাবলিশড হয়ে গেল যে আমি যে আমার নাম 2002 থাকতে হবে এমন কথা নেই। আমার বাবা মা হতে পারে, আমার দাদু দিদা নানা নানি ইত্যাদি রিলেশন, বা যদি 87 আগে যে আপনারা জানেন তার আগে যদি মাধ্যমিকের অ্যাডমিট যে কোনো একটা ডকুমেন্ট, মাধ্যমিকের অ্যাডমিট অথবা ইত্যাদি যে ডকুমেন্টগুলো আছে, বা বার্থ সার্টিফিকেট, এই একটা বার্থ সার্টিফিকেট ডকুমেন্ট থাকলে তার বাবা মার নাম থাকাও লাগবে না। এই একটা বার্থ সার্টিফিকেট ডকুমেন্টে তার নামটা কিন্তু এলিজিবল হয়ে যাবে কমিশন যে ক্রাইটেরিয়া দিয়েছে। বা ওবিসি সার্টিফিকেট যদি থাকে ভ্যালিড যেগুলো রয়েছে ইত্যাদি, এর ভিত্তিতে হবে। সুতরাং যে ফর্ম 7গুলো জমা পড়েছে আমরা আগে দেখব, ত্রুটিগতভাবে যদি ভুল থাকে সেগুলো বাদ যাবে, বাদ বাকিগুলো হয়তো এন্ট্রি করে আমরা পরবর্তীকালে সেগুলো আমরা হিয়ারিংয়ে ডাকবো। হিয়ারিংয়ে যখন ডকুমেন্ট থাকলে তারা প্রত্যেকেই আমরা যাদের বৈধ ভোটার তারা এলিজিবল হবে। স্যার যিনি কোনো আতঙ্কের কোনো কারণ নেই, যারা বৈধ নাগরিক তাদের কোনো আতঙ্কের কোনো কারণ নেই। বহু মানুষের জন্ম সার্টিফিকেট নেই, বহু মানুষ মাধ্যমিক দেননি, তারা কি করবে? দেখুন, সবার বার্থ সার্টিফিকেট থাকবে না, সবার আপনার হচ্ছে গিয়ে মাধ্যমিকে সার্টিফিকেট থাকবে না, এবার বার্থ সার্টিফিকেট থাকবে না, ওবিসি সার্টিফিকেট থাকবে না। সেখানে কোনো ধরনের আধার যে প্রয়োজনীয় আছে প্রয়োজনীয় এস্টাবলিশ হয়ে যাবে। বহু মানুষের তো এই 13টা ডকুমেন্টসের মধ্যে অনেকেরই অনেক কিছুই নেই দেখা যাচ্ছে, তো তারা কি করবে? দেখুন, এখন যে ফর্মগুলো 7 যা জমা পড়েছে সবারই কিন্তু প্রয়োজনীয়, অর্থাৎ কি বাবা মা অথবা তার দাদু দিদা বা হয়তো মায়ের বাবা বা মায়ের মার নাম আছে, সুতরাং প্রয়োজনীয় তো ম্যাপিং আছে। সুতরাং এরা তো আর না এদের নাম কারণ নেই এমন কেমন তো না, সুতরাং এরা তো আমাদের পোর্টালে দেখা যাচ্ছে এদের প্রয়োজনীয় রয়েছে, তাহলে সুতরাং তাদের আধার বা আধারটা ডকুমেন্টে সাফিসিয়েন্ট। যিনি আবেদন এসেছে আমাদের অফিসের ফর্ম জমা পড়েনি, আমরা পেয়ে বিএলওদের আমরা সেটা দিয়েছি। এবার আমরা দেখব তদন্ত করে কি পরিস্থিতি আছে, যদি দেখা যায় যে এটা ঠিক না তখন বাদ যাবে। ওখানে দীর্ঘ সময় লাইনে দাঁড়াবার পর স্যারেরা টেবিল থেকে কাগজ ফেলে দিচ্ছে, তাহলে আমরা ওখানে গিয়ে কি করব? সব কথা তো জানা আছে, এইটা কে করলো সেটা আমরা সলভ করব। এটা ঠিক না, যে টেবিল দিয়ে ফেলে দিয়েছে এই কথাটা কিন্তু ঠিক নয়। বলা আছে যে যার কাছে যা যা এভিডেন্স আছে তারা সেগুলো জমা দেবেন এসডিও সাহেবের কাছে। আমার ব্যক্তিগত আমি যেমন কি একজন নির্বাচন কমিশনের কর্মচারী, এখানে আমরা যারা আছি একই রকম, কর্মচারীদের সিদ্ধান্ত নেওয়ার থাকে না, কমিশনের গাইডলাইন মেনে কমিশন বলেছে কোনো রকম যেন একজন বৈধ ভোটার বাদ না যায়। আমরাও সেটা এসুরেন্স করব যারা বৈধ নাগরিক বৈধ ভোটার আছে তাদের নাম যেন বাদ না যায়। 95% ভাবে অবরোধ করবেন না। দেখুন, আপনাদেরও সমস্যা আছে, সাধারণত এই রাস্তা দিয়ে বিভিন্ন লোক যাচ্ছেন, আপনারা ডিমান্ড করেছেন আমার আসার জন্য, আমি সেখানে দেখুন আমার হিয়ারিং ছিল, হিয়ারিং ফেলে রেখে আমি আপনাদের দাবি অনুযায়ী চলে এসেছি। ওনাকে সালাম আশা করি আপনারাও একই রকম ভাবে আপনার সহায়। মুসলিমদেরই হলো মিসম্যাচ বলি, দেখুন সব সম্প্রদায়ের মধ্যে রয়েছে আদিবাসী, আপনি যা জানেন আমিও তাই জানি, বলছে কি আপনি যা জানেন আমিও তাই জানি, এর বাইরে কি জানবো? আমি তো আর দেখিনি কে মুসলিমদের নাম এসেছে, যদি মিসম্যাচের কথা আসে তাহলে সবার আসবে, হিন্দু মুসলিম সবার, শুধুমাত্র তাদের কাছে আমরা এবার করবো যদি দেখা যায়। আপনি ভুল করতেন এসডিও ম্যাডাম কি করেছেন একটা তো বলি কে কি করেছে তার কৈফার বা উত্তর দেওয়ার অর্থ স্যার এটা কি করে সমাধান হবে সেটা বলুন। সেইটাই বলছি। দেখুন, যা একটা ঘটনা ঘটেছে